বারাসাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের শিখায় লাল হয়ে উঠেছে রাতের আকাশ। আগুনের গ্রাসে একের পর এক কারখানা। পঁচিশ ফুট উঁচু পাঁচিল ছাপিয়ে আকাশে উঠছে আগুনের শিখা, পাকিয়ে উঠছে ধোঁয়ার কুণ্ডলী, মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ। খিদিরপুরের পর এবার বারাসাতের কদম্বগাছি। আগুনের গ্রাসে একের পর এক গোডাউন, কারখানা। বিধ্বংসী এখন সন্ধ্যা 7টার সময় লাগে এবং এই মুহূর্তে আমরা রয়েছি কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের বামুনমুড়াতে। মুহুর্মুহুর এখনো বিস্ফোরণ হচ্ছে। এখানে শুধু কারখানা নয়, এখানে গোডাউন। তুমি দেখতে পেলে আরো একবার বিস্ফোরণ এবং আগুনের লেলিয়ান শিখা অনেকটা এলাকা জুড়ে, অনেকটা ব্যাসার্ধ জুড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যে 7টা নাগাদ প্রথম আগুন লাগে একটি ডায়পার কারখানায়। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে, ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। বামুনমুড়া, বারাসাতের কাছে বামুনমুড়ায় যে আগুন লেগেছে ওয়ার হাউসে, 3.5 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখনও কিন্তু এই ছবি কিন্তু সেই কথা বলছে, আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি এবং এখনও কিন্তু ব্লাস্টের আওয়াজ মাঝে মাঝেই পাওয়া যাচ্ছে। যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন, বেশ কয়েক বছর ধরে এখানে ওয়ার হাউস বা গোডাউন চালানো হচ্ছিল এবং অন্তত 20 থেকে 30 বিঘা জমির ওপর কিন্তু এই গোডাউন চালাচ্ছিল। এখনও ব্লাস্ট হচ্ছে। আমরা যেখানে আগুন এখন ছড়িয়ে রয়েছে তার থেকে বেশ কয়েক মিটার দূরে রয়েছে, কিন্তু আগুনের উত্তাপে কিন্তু এই জায়গায় দাঁড়ানো যাচ্ছে না। জনবহুল এলাকায় আগুন লাগার জেরে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ফ্যাক্টরি ছিল, গোডাউন ছিল, গোডাউন মানে ভাড়া দেওয়া ছিল। এখানে প্যাম্পাস ছিল, তারপরে এই প্রায় 1,500 মতো আর কি এসি ঢুকেছে, রঙের গোডাউন ছিল, সমস্ত জিনিস মাল স্টক করে, ব্যাটারি ছিল, টাওয়ারের ব্যাটারি, বাচ্চার কোম্পানির সমস্ত রকমের রং এখানে এনে স্টক করে রাখা হতো। বসতি রয়েছে, এখন ক্ষয়ক্ষতি কতটা কি হয়েছে বলা যাচ্ছে না। না আগুনটা লেওয়ানো বলতে আমরা কিছু বলতে পারছি না। সব আগুনের ভয়তে সব তালা মেরে গেছে পালিয়ে। কেন? ও আগুনে পাঁচিল ফেটে দিয়ে আগুনে এসে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, কিন্তু রাস্তা সরু হওয়ায় ঢুকতে পারেনি দমকল। পরে কারখানার গেট ভেঙে ঢোকানো হয় দমকলের গাড়ি। সিচুয়েশন তো বলছি আন্ডার কন্ট্রোলে আছে। একটা যদি আগার সিচুয়েশন হয় তো প্রিকশন নেওয়া হয়, ওই প্রিকশনটা নেওয়া হয়েছে যেন কোনো ক্যাজুয়ালিটি না হয়। প্রথম দিকে এসি কম্প্রেসার ব্লাস্ট হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসায় ভয়াবহ আকার ধারণ করে আগুন। আগুনটা লেগেছে সন্ধ্যে 7টা নাগাদ। 3 ঘন্টা সন্ধ্যে 7টার সময় আগুন লেগেছে। 3 ঘন্টা পর তাও 3টে 5 মিটার ঢুকে থাকলে আগুন নেভাতে পারিনি। ঠিক টাইমে আসলে এই আগুন লাগতো না। ঠিক টাইমে যদি আমরা ছিলাম এখানে। কয়েক বিঘা জায়গা জুড়ে রং, ব্যাটারি তৈরির বেশ কয়েকটি কারখানা রয়েছে। দমকল সূত্রে খবর, সব কারখানাতেই দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সরিয়ে দেওয়া হয়। দমকল সূত্রে খবর, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক কর্মী। কি কারণে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। এছাড়া হতাহতের আর কোনো খবর নেই। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। দিন কয়েক আগেই খিদিরপুরে পুরবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় প্রায় 1300 দোকান। সর্বস্ব হারান বহু ব্যবসায়ী। দিন কয়েক যেতে না যেতে এবার অগ্নিকাণ্ড বারাসাতের কদম্বগাছিতে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বারবার প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি। সমীরণ পাল ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।